ওয়ান টাইম কফির মগে কেক বানিয়ে বাসার সবাইকে চমকে দিতে পারেন রেসিপিটা ফলো করে। আর তার সবার আগে বলে নিয়ে অবশ্যই রেসিপিটা শেয়ার করে দিবেন, যেন আপনারা যখন কেকটা বানাতে যাবেন তখন আর খুঁজে পেতে সমস্যা না হয়, এক ঝলক দেখে নিতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাপ কেক কী পরিমাণ নরম তুলতুলে হয়েছে, একবার বানিয়ে দেখলে বুঝতে পারবেন। বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা মেহমানের আপ্যায়নে যে কোনো কিছুতে এই কেকটা আপনাদেরকে অনেক অনেক আনন্দ দিবে। তো চলুন কথা না বাড়িয়ে কেকের রেসিপিটা শুরু করি। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমাদের শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। শুকনো উপকরণের মধ্যে লাগছে আমার ময়দা 1 কাপ, কোকো পাউডার 2 টেবিল চামচ, বেকিং পাউডার 1 চা চামচ, সামান্য লবণ। তো সবগুলো উপকরণ আমরা খুব ভালোভাবে চেলে নিব এবং চেলে একটা সাইডে সরিয়ে রাখব। পারলে এগুলো ঢেকে রাখবেন যেন এর কার্যক্ষমতা না কমে। আর সবগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিব। এবার একটা শুকনো বাটিতে 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। আর আমাদের চিনি লাগবে 1/2 কাপ। চিনিটা আমরা কয়েকটা ধাপে মেশাবো। চিনি এখানে আপনারা 1/2 কাপ থেকে 1.25 কাপ পর্যন্ত দিতে পারেন, তবে আমার কাছে 1/2 কাপের চিনিটাই একদম পারফেক্ট মনে হয়, সেজন্য আমি এখানে 1/2 কাপ চিনি দিচ্ছি। তো চিনিটা খুব ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। যখন এই ধরনের সাদাটে হয়ে আসবে মিশ্রণটি, তখন আমরা চেক করে নিব চিনিটা গলেছে কিনা, এবং এর সাথে আমরা তেল মিশিয়ে নেব 1/2 কাপ এবং চকলেট এসেন্স দিব 1 চা চামচ। আবার আমরা 10 থেকে 20 সেকেন্ডের জন্য বিট করে নেব। বিট করার পর আমরা এখানে শুকনো উপকরণগুলো মিশাবো, যেগুলো আগে থেকে চেলে রেখেছিলাম। তো এই শুকনো উপকরণগুলো আমাদের কয়েকটা ধাপে চেলে নিতে হবে। প্রথম ধাপ দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে আমরা দ্বিতীয় ধাপের শুকনো উপকরণগুলো মিশাবো। তখন আমাদের একটু এটা মিশাতে কষ্ট বা ব্যাটারটা বেশি ঘন মনে হতে পারে। তখন আমরা এখানে 1/3 কাপ কুসুম গরম পানি মেশাবো, তাও 2টা ধাপে। কুসুম গরম পানি বলতে একদমই অনেক বেশি গরমও না, আবার রুম টেম্পারেচারও না। মাইক্রোওয়েভ ওভেনে 10 সেকেন্ড গরম করে নিলেই হবে, অথবা একটা আঙুল দিয়ে সহ্য করার মতো গরম থাকলেই হবে। এরপর আমরা খুব ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিব, যেন কোনো ময়দার লাম্পস বা দলা না থাকে। আর আমাদের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্য আমরা একটু উপর থেকে যদি ব্যাটারটা ঢালি ভাঁজ ভাঁজ করে পড়ে, তখন মনে করবেন একদম পারফেক্ট। এরপর আমরা কফির মগে ঢেকে নিয়েছি। এখানে 3 ভাগের 2 ভাগ দিব, 1 ভাগ খালি রাখবো এবং উপর থেকে বাদাম ছড়িয়ে দিচ্ছি। একটা হাঁড়ি আমি আগে থেকে প্রিহিটেড করে নিয়েছি এবং ভিডিওতে দেখানো পদ্ধতিতে বেক করতে দিয়ে দিলাম। বরাবর 20 মিনিট সময় লাগবে। 20 মিনিট পর আমার কেক একদম রেডি, একদম সফট এবং ইয়ামি কেক। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমাদের পরবর্তী রেসিপিটা পেতে পেজে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।